নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষই ব্রাশ দিয়ে দাঁত মাজে, কিন্তু দাঁত মাজার ব্রাশ কতদিন পর পর পরিবর্তন করা উচিত? উত্তরটি হলো, দাঁত মাজার ব্রাশ সাধারণত প্রতি 3 মাসে একবার পরিবর্তন করা উচিত, কারণ পুরনো ব্রাশ ভালোভাবে দাঁতের ময়লা বা প্ল্যাক পরিষ্কার করতে পারে না। এছাড়া ব্রাশের ব্রিসল শক্ত বা ছেঁড়া হয়ে গেলে মাড়িতে আঘাত করতে পারে। প্রশ্ন, আমরা প্রতিদিনের খাবারে নুন আর চিনি খেয়ে থাকি, কিন্তু প্রতিদিন বেশি নুন আর চিনি খেলে কি কিডনি নষ্ট হয়? উত্তরটি হলো, আমরা সবাই প্রতিদিনের খাবারে নুন আর চিনি খেয়ে থাকি, কিন্তু অতিরিক্ত পরিমাণে নুন বা চিনি খাওয়া শরীরের বিভিন্ন অঙ্গের, বিশেষ করে কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। কারণ অতিরিক্ত নুন খেলে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। আবার অতিরিক্ত চিনি খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা হয়েছিল? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীতে ঠিক কোন সবজিটি প্রথম চাষ করা হয়েছিল তা বলা কঠিন, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে 10,000 থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দে কৃষিকাজের সূচনা হয়েছিল এবং সেই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল চাষ করা শুরু হয়। বিশেষ করে মটরশুঁটি, সিম এবং মসুর ডালের মতো ডাল শস্যগুলি সম্ভবত প্রথম চাষ করা সবজিগুলির মধ্যে অন্যতম। প্রশ্ন, সন্ধ্যা হলেই প্রতিটি বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয়, কিন্তু ধূপকাঠির ধোঁয়া আমাদের শরীরে প্রবেশ করলে কি হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, সন্ধ্যাবেলায় ধূপকাঠি জ্বালানো আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ, যা মনকে প্রশান্তি দেয় বলে মনে করা হয়। তবে ধূপকাঠির ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে যদি এটি নিয়মিত এবং বদ্ধ ঘরে ব্যবহার করা হয়। কারণ ধূপকাঠির ধোঁয়া শরীরে প্রবেশ করলে ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদে এটি শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। প্রশ্ন, ঋষি মুনিরা মাথায় ঝুঁটি বাঁধে কেন? উত্তরটি হলো, আধ্যাত্মিক শক্তি সংরক্ষণ করতে, মনের একাগ্রতা ও ধ্যানের সহায়তার জন্য, মস্তিষ্কের পেছনের গুরুত্বপূর্ণ অংশ সুরক্ষার জন্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক হিসেবে ঋষি মুনিরা মাথায় ঝুঁটি বাঁধে। প্রশ্ন, প্রতিদিন প্লাস্টিকের বোতলে জল পান করলে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? উত্তরটি হলো, প্রতিদিন প্লাস্টিকের বোতলে জল পান করার অভ্যাস অনেকের রয়েছে, কিন্তু এটি নিয়মিত ও দীর্ঘমেয়াদে করলে কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। কারণ প্লাস্টিক বোতলে থাকা BPA জলের সঙ্গে মিশে আমাদের শরীরে ঢুকে হরমোনের মতো আচরণ করে, যা স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে সন্তান জন্ম দিলে পুরস্কার দেওয়া হয়? উত্তরটি হলো, পৃথিবীর অনেক দেশেই জনসংখ্যা বৃদ্ধির জন্য বা জন্মহার কমে যাওয়ার কারণে
সন্তান জন্মদানে উৎসাহিত করতে বিভিন্ন আর্থিক সুবিধা বা পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে অন্যতম হল রাশিয়া, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, জাপান, এস্তোনিয়া, পোল্যান্ড এবং জার্মানি দেশ। প্রশ্ন, কোন শাক খেলে মাথার চুল ঘন ও কালো হয়? উত্তরটি হল নিয়মিত পালং শাক খেলে মাথার চুল ঘন ও কালো হয়, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিন থাকে, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়। তাছাড়া মেথি শাক খেলেও চুল ঘন ও কালো হয়, কারণ মেথি শাকে প্রোটিন, আয়রন, ভিটামিন সি এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যা চুলের গোড়াকে মজবুত করে, খুশকি কমায় এবং চুলকে কালো ও চকচকে করতে সাহায্য করে। প্রশ্ন, পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা কমে? উত্তরটি হল নিয়মিত নারকেল, সরিষা বা তিল তেল দিয়ে পায়ের তলায় হালকা মালিশ করলে নার্ভের সমস্যা কমে, কারণ পায়ের আঙ্গুল ও পায়ের পাতার মাঝখান ব্রেন ও নার্ভ সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। তাই নিয়মিত মালিশ করলে নার্ভের রক্ত চলাচল বাড়ে, স্নায়ুর উত্তেজনা কমে এবং ব্যথা বা অবশ ভাব হ্রাস পায়। প্রশ্ন, রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে কি ফুটিয়ে খেলে পুরুষের শক্তি 90 মিনিট জমে থাকে? উত্তরটি হল রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে খেজুর ফুটিয়ে খেলে। প্রশ্ন, লেবু খেলে কি মুখের দুর্গন্ধ কমে? উত্তরটি হল লেবু খেলে বা লেবু জল পান করলে মুখের দুর্গন্ধ অনেকটা কমে যেতে পারে, কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি মুখে থাকা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং লেবুর স্বাভাবিক সুগন্ধ মুখের দুর্গন্ধ ঢেকে রাখে, যা মুখে টাটকা অনুভূতি দেয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।